হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কার কার ঈদের কেনাকাটা হলো অবশ্যই জানাবে। আজকে আমি শেয়ার করব আমার ঈদের কেনাকাটার ব্লগ ভিডিও। আসলে বিদেশের মাটিতে কি কিনবো আমি একদমই জানি না। সবচেয়ে বড় কথা, আমি ঈদের জন্য এখান থেকে কিছু কিনতেই যাচ্ছিলাম না, কারণ আমি আসার আগে তো অনেক ড্রেস নিয়ে আসছি, বাসায় অনেক ড্রেস আছে, ওখান থেকে একটা পরলেই তো হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এখানে যে ড্রেস, এগুলা তো আসলে আমাদের ড্রেস না, আমাদের বাংলাদেশি ড্রেস এখানে তো পাওয়া যায় না। আর এখানকার ড্রেসগুলা কিনতে তো কিনে পড়তে পারবো না, এরকম একটা অবস্থা। তারপরেও আসলে হাজবেন্ডের ঠেলাঠেলিতে গেলাম, একটা হইলেও কিনো, সামনে একটা ঈদ যেমনই হোক, এই আর কি। তাই মার্কেটে চলে আসলাম। মার্কেটে এসে প্রথমে আসলে এখানে কিছু ইন্ডিয়ান কাপড় পাওয়া যায়, আমি শুনেছি, মানে ইন্ডিয়ান কিছু জামা কাপড় পাওয়া যায় এই বুগিজ শপে। বুগিজ শপটা আসলে বিশাল বড়। তো বুগিজের আমরা প্রথমে ভিতরে ঢুকে গেলাম, এখানে একদমই খুঁজে পাচ্ছিলাম না। ওই মার্কেটটা দেখতে আলাদা ভিন্ন, আমরা ভিডিও দেখে গিয়েছিলাম। আর আমার হাজবেন্ড অনেক আগে গেছিল, এখন ও বলতেছে হয়তো ডেকোরেশন চেঞ্জ করে এরকম বানিয়ে ফেলছে, কিন্তু আমার মনে হচ্ছিল ভিডিও দেখে যে এইটা না। আমরা আসলে অনেক খোঁজাখুঁজি করতেছিলাম। প্রথম দিক থেকে মার্কেট আমাদের ইন্ডিয়ান যে কাপড় বা একটু বড় সড়ো যে কাপড়গুলো পাওয়া যায় ওগুলো খুঁজেই পাচ্ছিলাম না। তবে ঘুরে ঘুরে এখানে জিনিসপত্র দেখতেছিলাম। মার্কেটটা বিশাল বড় ছিল, কোন দিকে গেলে যে পাবো এটাই বুঝতে পারতেছিলাম না। কিন্তু ওই মার্কেটটার ভিডিও দেখেছি তো ওখানে মনে হচ্ছিল যে মেইন রোডের আশপাশে কোথাও হবে। তো আমি বলছিলাম চলো আমরা রাস্তা খুঁজি আগে। যাই হোক, এখানে তাও ঘুরে ঘুরে জিনিসপত্র কিছু দেখতেছিলাম যে এখানেও কিছু পাওয়া যায় কিনা আমার সাইজের। তো হাঁটতে হাঁটতে একটা এলিয়েন পেয়ে গেলাম মার্কেটের মাঝখানে। তো ওর সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিলাম। আসলে এটা রিয়েল না, বানানো। যাই হোক, তো দেখে খুব ভালো লাগলো। এলিয়েনের মুভি আমার দেখতে আবার খুবই ভালো লাগে। বুগিজ শপের এই ভিতরটাতে আমি বলি, প্রথমত আমাদের ভুল হয়েছে এটা যে বুগিজ আমরা এমআরটি থেকে নেমে, কেউ যদি আপনারা যান বুগিজ এমআরটি থেকে নেমে হাতের মানে ইন্ডিয়ান ড্রেস বা একটু যদি দেশি রকম ভাইব পেতে চান তাহলে হচ্ছে হাতের বাম দিয়ে যেতে হবে। আর আমরা হচ্ছে ডানে ঢুকে গিয়েছিলাম। ডানে হচ্ছে এইসব ব্র্যান্ডের শপ। আর ব্র্যান্ডের সব বড় কথা না, বড় কথা হচ্ছে ইন্ডিয়ান যে শপটা যদি কেউ খুঁজে তাহলে এখানে সম্ভব না পাওয়া। ইন্ডিয়ান শপ বলতে ওখানে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আছে হয়তো বা, এরকম আমি শুনেছিলাম, কিন্তু আসলে গিয়ে দেখেছি সে তার কোনো হন্দগন্ধ নাই। কারণ ইন্ডিয়ান ড্রেস সম্পর্কে আমার টুকটাক হলেও ধারণা আছে, ওখানে একটা ইন্ডিয়ান ড্রেস না। তারপরেও মানে একটু বড় সড়ো ড্রেস পাওয়া যায়। প্রথমত বুগিজ এমআরটি থেকে নেমেই সাথে সাথে হচ্ছে বামে চলে যেতে হবে। বামে বের হইলে মেইন রোড দেখা যাবে এবং মেইন রোড থেকে একদম সোজা সামনে তাকালেই কিন্তু রাস্তার ওপাশে বুগিজ লেখা একটা শপ দেখা যাবে। তো ওটাতেই হচ্ছে ইন্ডিয়ান ড্রেস পাওয়া যায় বা দেশি ভাইব যদি কেউ নিতে চায় ওখান থেকে আসলে পাওয়া যাবে। মানে আমাদের দেশীয় কেউ যদি যান তাহলে এভাবে ফলো করে চলে যাবেন, তাহলে খুব সহজেই এই মার্কেটটা খুঁজে পাবেন। আমরা অনেক ঘোরাঘুরি এবং হতাশার পরে আসলে মার্কেটটা খুঁজে পেলাম। এসে হচ্ছে এখানে আবার মার্কেটটা কিন্তু রাত 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। 9টার থেকে অফ করা শুরু করে, 9:30টার মধ্যে একদম ক্লোজ হয়ে যায়। যাই হোক, তো এসে আসলে জিনিসপত্র দেখা শুরু করেছিলাম, কিন্তু একটা ড্রেসেরও কাপড় ভালো না। সত্য বলতে ড্রেসগুলোর এত দাম। একটা হচ্ছে এই যে সামনে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন একটু লং হবে, যেটা আমার লং হয় সেটা হচ্ছে পায়ের নিচে চলে যায়। আর বডির কথা কি বলবো, মানে আমি বুঝি না এই ড্রেসগুলা কি শুধু মোটা বডির মানুষই পরে। মানে অনেক যারা মোটা অতিরিক্ত দেখে হয়তো ঝুলানো দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটার প্রচুর মানে বডিতে প্রচুর বেশি সাইজ, ঠিক আছে, মানে অনেক অনেক সাইজের জামা। আমার সাইজের না, মিডিয়াম সাইজের একদমই কোনো ড্রেস নাই, হয়তো একদমই স্টিল বডির আছে আর হচ্ছে সব বড় সাইজের। আর এইখানে খালাম্মাগো কথা আর কিতা কইতাম, এইখানে কাপড় কিনতে আসছি মানে এরা মনে হয় এমন বিহেভ করতেছে কাপড় আমাদের সাথে দিয়াই দিবে, সে নি বা না নি দিয়াই দিবে। এইটা ভালো লাগবে, ওইটা ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, বেশি খারাপ লাগছে বা ভালো লাগছে এইটা, হেই বেটা খালি আমার জামাইয়ের পিস পিস ঘোরে, আমার জিজ্ঞেস করে না যে কোনটা পরবেন কোনটা নিবেন। আর আমার জামাইরে ও জিজ্ঞেস করতেছে কি জানেন, একটু খেয়াল করলে দেখতে পারবেন, জিজ্ঞেস করতেছে কি গার্লফ্রেন্ডকে দিবেন, কার জন্য নিবেন, কেমন সাইজ। পরে বলতেছে এই যে সাথে বউ নিয়ে আইছি আপনি দেখেন না, বউ কি দিব, গার্লফ্রেন্ডে কেন দিব। মাথাটা তো আরো গরম হয়ে গেছে। আমি কি ওই আন্টির কাছ থেকে বেরো, তাড়াতাড়ি বেরোয় সামনে চলো, ড্রেসই নিব না। যতই বের হয়ে দৌড় শুরু করি, কিন্তু এই বিদেশি আফাগো কাছ থেকে তো পার পাওয়া যায় না। ওইখান থেকে বেরোইছি, সামনে আর একজন ধরছে, আফা এইটা ভাল লাগবো, ওইটা ভাল লাগবো, এইটা নিবেন। অথচ আমার হাজবেন্ড আবার কিতা কয় জানেন, সে আমার ড্রেস এখান থেকে কিনা দিব, এখানে ওই যে শর্ট শর্ট ড্রেস সাথে স্কার্ট উপরে টি শার্ট এরকম ড্রেস কিনা দিবে, এটা হচ্ছে বাসায় পড়তে হবে, বাইরে পরা যাবে না। তাইলে আমি কেন এত টাকা দিয়ে ড্রেসগুলো কিনবো? আর এই বিদেশি ড্রেস কিনা বাসায় পরার আমার কোনো দরকার আছে? বাসায় পরার আমি বহুত ড্রেস নিয়ে আইছি, টি শার্ট কিনা বাসার থেকে নিয়ে আইছি। এখন এইসব ড্রেস কিনা বাসায় পরার কোনো দরকার নাই। আমি বলছি না, আমি যদি কিনি একটু লং দেখে কিনবো, যেটা আমি বাইরে পড়তে পারবো। বাসায় পরার জন্য আমি এখান থেকে কিচ্ছু কিনবো না। আর এই সামান্য ছোট ছোট জিনিস এগুলার অনেক দাম ছিল, মানে $80 $85 কমপক্ষে। মানে একটা সব থেকে কম যেটা সেটা হচ্ছে 55 না কত ডলার, প্রায় $5,000। $55 হইলে $5,500, ঠিক আছে। তাইলে এত টাকা হচ্ছে, যেটা একদম কম রেট সেটা, তাইলে এত টাকা দিয়ে ড্রেস কিনে আমি বাসায় কেন পড়তে যাব?
আমি বলছি তাহলে আমি ড্রেসই কিনবো না। কিন্তু এখানে আসছি যখন কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। যাই হোক, অনেক ঘোরাঘুরি করতেছিলাম। আর সবচেয়ে বড় কথা, এখানকার ড্রেস এমনিতে খুবই সুন্দর, মানে এখানের মানুষজন পরলে, যাদের কালচার এরকম, এরা পরলে কিন্তু সত্যি ভালো লাগে। তবে আমরা আসলে পরতে পারি না, বা আমরা একটা ইয়ার মধ্যে বড় হয়েছি, সো এই জন্য আর কি। আমি ড্রেসগুলো যে একেবারে খারাপ, দেখতে ভালো না তা না, ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর, কিন্তু আমাদের জন্য পারফেক্ট না, মানে আমাদের ফ্যামিলির জন্য বা আমার জন্য একদমই পারফেক্ট না। একটা ড্রেস হয় হাত ছোট, নইলে গলা বড়, নইলে হচ্ছে বডিতে মানে কোমরে রবার দেওয়া। কোমরে রবার দেওয়ার ড্রেস আমার একদম বাজে লাগে, একদম আমার একদম পছন্দ না কোমরে রবার দেওয়ার ড্রেস। আবার আমার যেটা পছন্দ হয় সেটা তার পছন্দ হয় না, তার যেটা পছন্দ হয় সেটা আমার পছন্দ হয় না, এবং সে পছন্দ করে বললে যে কিনে দেবো, বাসায় পরবা। আমি তো ইম্পসিবল, এখান থেকে ড্রেস কিনে আমি বাসায় জীবনেও পরবো না, তাইলে আমি ড্রেসই কিনবো না, এরকম একটা অবস্থা। তাও খুঁজতেছিলাম যে একটু বড় সাইজের। এখানে আসলে দেখে হয়তো মনে হচ্ছে এই তো কত ড্রেস আছে, কোনো প্রবলেম হবে না, কিন্তু আসলে সব ড্রেসগুলোর গলা প্রচুর বড়। ঠিক আছে, হয়তো হাতা ঠিক আছে, বাট গলা প্রচুর বড়। দেখলে হয়তো ভালো করে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন গলাগুলো আসলে অতিরিক্ত বড়, আর এগুলো আসলে পড়তে পারবো না আমি পড়তে না পারলে কি হয়েছে, যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে জানান যে এটা পছন্দ হয়েছে, তাহলে সেটা আপনাদের জন্য নিয়ে আসবো বা ঈদের জন্য পাঠিয়ে দেবো। যাই হোক, এবার প্রথমবার সিঙ্গাপুরে ঈদ করব, মানে দেশের বাইরে, ফ্যামিলির বাইরে। ঈদ নিয়ে তো কোনোই একদমই কিছুই নাই, মানে কিছু থাকার কথাও না, কারণ ফ্যামিলির বাইরে ঈদ করা কি থাকবে। আর কোরবানির ঈদ মানে তো আনন্দ, গরু কাটা, এগুলোই সবচেয়ে মেইন পয়েন্ট, কিন্তু এখানে তো সেরকম কিছুই হবে না, তাই না? এজন্য আসলে ঈদ যে সামনে আসতেছে কোনো ভাইবই নাই, আর মনেই হচ্ছে না এরকম একটা ব্যাপার। ঈদ আসার আগে থেকে গরু কেনা, তারপর হচ্ছে গরু কেনা, হাটে যাওয়া, মাঠে না হাটে যাওয়া। আমরা না গেলেও সবাই যায়, হাটে গিয়ে ছবি দেয়, পাঠায়। আবার আশপাশে কোথাও গ্রামের মধ্যে, আমাদের বাড়ি থেকে, মানে বাপের বাড়ির কথা বলতেছি, অনেক সময় গ্রামের মধ্যে থেকে বেশিরভাগ গরু কিনে, আমাদের দেশীয় গরু কিনে। তো গ্রামের মধ্যে হলে তো আমরাও যাই, দেখে আসি এই বাড়ি, এদের বাড়ি থেকে গরু আনলে, এরকম একটা ব্যাপার। আর এবছর তো বিদেশে ঈদ করবো, সো গরু দেখাও হবে না, গরু কাটা দেখাও হবে না, ঈদের কোনো আনন্দই নেই, পরিবার নাই। তারপরও একটা অন্যরকম শান্তি কি, যে হাজবেন্ডের সাথে ঈদ করবো, সেটাও একটা আলাদা খুশি। আমার শপিং ডান। কি কিনলাম বাসায় গিয়ে দেখাবো। এখানে আসলে একটা দোকানের কাছ দিয়ে পাস করতেছিলাম, ওটা হচ্ছে অনেকগুলা পুতুল ছিল দোকানটাতে, ডলের দোকান আর কি। পুতুল দেখতেছিলাম, ভাবছিলাম আরুর জন্য নেওয়া যায় কিনা, কিন্তু এখানে হচ্ছে পুতুলের এত বেশি দাম, একদম ছোট সাইজের ডলগুলাও বাংলায় প্রায় 1800 টাকার মতো। তারপর পাস করতে আর একটা জামা দেখলাম, ড্রেসের দোকানের দেখলাম, তো ওখানে এই যে মাত্র সাদা যে একটা ড্রেস, আমি আপনাদের একটু ধারণা দিই, এই ড্রেসটার দাম ছিল আমাদের টাকায় হচ্ছে 3800 টাকা। তাহলে বুঝেন এত বাজে কোয়ালিটির কাপড়, এই জামাটায় শুধু একটা টি শার্টের মতো উপরে, এত বাজে কোয়ালিটির কাপড়, মানে হাত দিয়ে টান দিলে মনে হয় ছিঁড়ে যাবে, তাও এত বেশি দাম। তাহলে একটু আইডিয়া করেন এখান থেকে ড্রেস কিনলে কত টাকা দিয়ে কিনতে হয়। আমার ড্রেসগুলোর দাম বলবো না, তবে অনেক বেশি দাম। এখান থেকে জামা কাপড় কেনা খুব লস। কেনাকাটা শেষ করে সামনে দেখলাম আমার সব থেকে প্রিয় আইসক্রিমের দোকানটা, মানে এই সিঙ্গাপুরের মধ্যে আমার এই আইসক্রিমটা সব থেকে প্রিয়। আমি এত আইসক্রিম খেয়েছি এখানে এসে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার এই আইসক্রিমটা, কিন্তু আমার হাজবেন্ডের আবার এটা পছন্দ না। যাই হোক, তারপর আমরা আসলে বাসার জন্য রুটি কিনছিলাম, রুটি কিনে তারপর চলে আসতেছিলাম। তবে আসার সময় আমার আবার একটু খারাপ লাগতেছিল, কেন জানি না। লং টাইম বাসে থাকলে তো আমার এমনিতেও বমি হয় দেশে, কিন্তু এখানকার বাসগুলো অন্যরকম, এখানে বমি হয় না, তাই একটু শরীর খারাপ লাগতেছিল। তো আসার সময় আমরা একটু পার্কে বসছিলাম আর কি, আমাদের বাসায় আসার যে পার্ক। সত্যি বলতে ড্রেসগুলো কিনে আমি একদমই হতাশ। আমি মানে একটা ড্রেসও ঠিক করে পরতে পারবো না, আমি অলরেডি খুলে ফেলছি। আমি ভিডিওটা আগে একবার করেছিলাম, কিন্তু ভিডিওটা একটু কি যেন হয়ে গেছে, কালার একদমই বোঝা যাচ্ছে না। তাই যাই হোক, অনেক খোঁজাখুঁজি করে 3টা ড্রেস আনছিলাম, যেগুলো আসলে পরতে পারবো বলে মনে হচ্ছে না। এটা হচ্ছে একটা প্লাজো কিনছি, এটা হয়তো পরতে পারবো, কারণ এটার তো সাইজের কোনো ব্যাপার নেই। আর হচ্ছে এই যে একটা
মানে একটু আমি খেয়াল করিনি বডিতে, আমি খেয়াল করেছি এটা যে একটু লম্বা চওড়া নিলে হয়তো পরতে পারবো, হাতা বড় হইলে এরকম একটা ব্যাপার। সো কিন্তু এগুলা মানে হাতা বড় ঠিক আছে, কিন্তু এত পাতলা আসলে এগুলো পরা সম্ভব না, খুবই পাতলা। এই যে এদিক দিয়ে পাতলা, যেটা আসলে পরা সম্ভব না। যাই হোক দেখাচ্ছি তাও, মানে এটা খুলে ওয়েট। এই যে দেখো একটা লম্বা লম্বা দেখে কিনেছি যাতে মানে আমার হয়, বাট তিনটে ড্রেস নিয়েছি, এই একটা ড্রেস শুধু হবে, এটা আমি অলরেডি পরেও ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে হয় শুধু, তাও হাতাটা হচ্ছে যে ম্যাগি হাতা না কি বলে, ম্যাগি হাতা আগে পরে কখনো পরিনি, এই ফার্স্ট টাইম পরলাম। এই যে একদম স্ট্রেট, মানে ছোট ছোট পুঁথির মতো দেওয়া আছে আর কি। এই যে হাতাটা। ওকে, আর একটা দেখাচ্ছি। এটা কেনার কারণ হচ্ছে আমি এরকম একটা ড্রেস অনেক আগে পরছি বাড়িতে, সেম একদম সেম, কালারটাও মনে এরকম ছিল। ওই যে ড্রেসটা আমার ভালোই লাগতো, এটা দেখে আনছি যাতে হয়তো পরতে পারবো, মানে একটা নিচে একটা জামা উপর একটা কোটি, কিন্তু সেম সেম সব কিছু, কিন্তু এইখানে নিচের জামাটার হাতাটা অনেক বড়। এই যে হাতাটা, এগুলো খেয়াল করে আনিনি, এটা অনেক বড়, অ্যাভারেজ এতটুকু থাকা উচিত, সেটা এত বড় যেটা বাজে লাগে দেখতে। আর দ্বিতীয়ত কোটিটাও বিশাল বড়, অনেক লুজ, মানে খুবই বাজে লাগে পরলে, সম্ভব না। শুধু এই একটা ড্রেস পরা যায়, এইটা আমি অলরেডি পরেও ফেলছি। ঈদের জামা নেই, বিদেশে আবার কিসের ঈদ গো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই, অনেক লম্বা ভিডিও দেখে ফেলছেন, খোদা হাফেজ।